অন্যান্য 11 মাসের তুলনায় মাহে রমজানকে তারা আলাদাভাবে সম্মান করবে, ইজ্জত করবে। আমি রব্বুল আলামিন তাদেরকে সম্মান আর তাদেরকে ইজ্জত আর মর্তবা দিয়ে ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতটাকে সাজাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি মাহে রমজান পেয়েছে, মাহে রমজান পাওয়ার পরে যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের গুরুত্বের সঙ্গে পবিত্র মাহে রমজানের রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আমি আল্লাহ ওই সকল বান্দাদের অতীতের গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা পালন করার দ্বারা আল্লাহ পাক বলেন, আমার ওই সমস্ত বান্দাদের অতীতের গুনাহ খাতাকে আমি মাফ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো বলেন, ইযা দাখালাল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ওয়াস সিয়ামু ইনদা রাসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহে রমজানের রোজা আর কোরআন কারীম মাইয়াতের শিওরে দাঁড়াইয়া যাবে সুপারিশ করার জন্য। অপর এক হাদিসের মধ্যে আসছে, কোরআনের তার মাথার কাছে দাঁড়াইয়া মুনকার নাকির সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। মাহে রমজানের সম্মান যদি আমি আপনি না করি, মাহে রমজানের ইজ্জত আমি আপনি না করি, বাকি 11 মাস যেভাবে চলেছি সেভাবে চলার চেষ্টা করি, বাকি 11 মাস যেভাবে চলেছি ওইভাবে যদি মাহে রমজান পার করি, তাহলে ওই মাহে রমজান আর অন্য মাসের মধ্যে কোনো ব্যবধান থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাকি 11 মাসের তুলনায় মাহে রমজানের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, যার ফলে আমার সকল উম্মত যেন মাহে রমজানকে ইজ্জত করে, মাহে রমজানকে আলাদাভাবে সম্মান দান করে, আলাদাভাবে যেন মাহে রমজানের ইজ্জত করে, মাহে রমজানে যেন তার চলাফেরা আলাদা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন ডেকে বলেন, ইয়া বাগিয়াল খায়র আকসির, ইয়া বাগিয়াল খায়র আকবিল। হে পাপিষ্ঠ বান্দারা, যারা পাপ করো, অন্যায় করো, জুলুম করো, অবিচার করো, তারা থেমে যাও, অন্যায় কাজ আর করো না, মিথ্যাচার আর করো না, মাহে রমজানে তোমরা খারাপ কাজটাকে বন্ধ করে দাও। ইয়া বাগিয়াল খায়র আকবিল। যারা ভালো কাজ করতে পছন্দ করো, তোমরা ভালো কাজ আরো বেশি বেশি করে মাহে রমজানে করো, বলুন সুবহানাল্লাহ। যারা অন্যায়কারী, যারা পাপ কাজ করো, হে পাপাচার ব্যক্তিরা, তোমরা পাপ কাজ বন্ধ করো, আর ওই পাপাচারে লিপ্ত হইও না। আর যারা তোমরা ভালো কাজ করো, যারা তোমরা পাঁচ